যত সময় এগোচ্ছে ততই বাংলাদেশের চাপ যেন কমার বদলে বেড়েই চলেছে। বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে বাংলাকে। ইতিমধ্যে বাংলাদেশে প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ পাঠানোর মাত্রা কমিয়ে দিয়েছে। ফলে এখন দেশের একাধিক জায়গায় ঘন ঘন লোডশেডিং, দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ না আসা নিত্য সঙ্গী হয়ে উঠেছে। মূলত আদানি পাওয়ারের কয়েক হাজার কোটি টাকা এখনও অবধি শোধ না করায় বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো কমিয়ে দেওয়া হয়েছে। তবে এসব ঘটনার মাঝেই এবার আসরে নামল বাংলাদেশের হাইকোর্ট। আদালতের তরফে এবার এমন এক নির্দেশ দেওয়া হলো যার পরে চমকে গিয়েছেন সকলে। ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পাদিত সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করে 2 মাসের মধ্যে রিপোর্ট দিতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চুক্তি বাতিল বা পুনঃমূল্যায়ন চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুমের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্ট এই আদেশ দেয়। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও আদানি গ্রুপের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি সংক্রান্ত সব কাগজপত্র আগামী 1 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 2017 সালে 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি করে আদানি। ওই সময় বাংলাদেশে আমদানি করা কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু ছিল না। ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, প্রতি ইউনিট বিদ্যুতের দাম 12 টাকা। এই হার অন্যান্য বেসরকারি উৎপাদকের হারের চেয়ে 27% বেশি এবং ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানার চেয়ে প্রায় 63% বেশি।